10% ডিমে আসা হাঁস এবং অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁস এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁস এবং আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁসটাকে পালন করবেন সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওটা। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টারির ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে আপনারা কিন্তু অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রিয় ভিউয়ার্স 800+ হাঁস রয়েছে এবং এগুলাকে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় হাওরে পালন করছি। এখন বলতে পারেন যে ভাই আবদ্ধ অবস্থায় কিভাবে পালন করছেন বা কি খাবারটা দিচ্ছেন। দেখেন ভাই, যেহেতু এখন বর্ষাকাল, এখন বর্তমানে প্রায় জায়গায় না সব জায়গায় মোটামুটি পানি আছে। আর যারা হাওর বৃষ্ট এলাকায় রয়েছেন তাদের তো আপনার অবশ্যই পানি রয়েছে। এই হাওরের সময় বা এই পানির সময় যারা হাওর রয়েছে বাড়ির পাশে, এই পানির সময় আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু হাঁস পালনটা করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই হাঁস পালনটা কেন করব। দেখেন, আপনার যত গভীর দেওয়া প্রাণী রয়েছে তার থেকে সবচেয়ে বেশি ডিম দেওয়া প্রাণী হলো আপনার হাঁস। আর তার চেয়ে বড় কথা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ডিম দেয় হলো কাকি ক্যাম্বেল হাঁস এবং সম্পূর্ণ এ গ্রেডের কাকি ক্যাম্বেল যে হাঁসটা রয়েছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ডিম দেয়। আপনারা যদি এরকম আমাদের কাছ থেকে অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁসটা নিয়ে আপনি কামার শুরু করেন, আপনি কেন লাভবান হতে পারবেন না বা কিভাবে লাভবান হবেন। দেখেন, আপনার কাকি ক্যাম্বেল হাঁস বছরে আপনার 300 থেকে 320+ ডিম দিবে এবং এগুলা আমরা যদি প্রাইস মানি বলি, এগুলা কিন্তু বর্তমানে দাম আছে আপনার 450 টাকা পিস। যেহেতু এগুলো নতুন ডিমে চলে আসছে এবং কিন্তু বর্তমানে এগুলো 10% ডিমে আছে এবং আপনি যখন এগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাসায় নিয়ে পালন করবেন বা আপনার হাওরে যেটা রয়েছে সেখানে যদি পালন করেন নিয়ে, তাহলে আপনি আশা করেন যে 10 থেকে 15 দিনের ভিতরে আপনার 80-85% ডিম আনতে পারবেন। এবং আমরা আবদ্ধ অবস্থায় যে পালনটা করছি, কিভাবে পালন করছি দেখেন, আমাদের যেহেতু অনেকগুলো শীট রয়েছে, অনেকগুলো শীটের মধ্যে এটা কিন্তু আপনার 14 নাম্বার শীট। আমার কিন্তু অনেকগুলো শীট রয়েছে, তার মধ্যে এটা হলো 14 নাম্বার শীট। দেখেন, আমার অনেক লোকের প্রয়োজন হয়, আমার লোকের অনেক ঘাটতি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি লোক পাই না। সেক্ষেত্রে আমার কি করতে হয়, আমি যদি এরকম দেখেন এখানে নেট দিয়ে আমি কিন্তু এখানে আবদ্ধ করছি। আবদ্ধ করার পরে হাঁসটা কিন্তু পানিতে গোসল পারতেছে, ওই পানিতে আমরা কিন্তু শামুক ছাড়তেছি। আপনার শামুক আমরা কিন্তু আবার বলতে পারেন শামুকটা এখানে আসে না, আমরা কিন্তু হাওর থেকে শামুকটা মারি, জাল দিয়ে আমরা হাওর থেকে শামুকটা মারার পরে কিন্তু এখানে রাইখা দেয় বা পালাইয়া দিই, ছিটিয়ে দিই। ছিটানোর পরে কিন্তু এই হাঁসটা তারা যখন তাদের ক্ষুধা লাগে তখন কিন্তু সেই শামুকটা খায়। এখন বলতে পারেন যে ভাই শামুক কতটুকু দেয়। দেখেন, আমাদের একটা ওজন আছে বা হাঁসের খাবার যে লিমিট আছে। আপনারা কিন্তু একটা হাঁসকে 150 গ্রামের উপরে কখনো খাবার দিতে পারবেন না। যদি 150 গ্রামের উপরে খাবার দেন তাহলে হাঁসের চবরি হবে আর সেই হাঁসটা বেশি ডিম দিবে না। সেক্ষেত্রে আপনার সেটাও খেয়াল রাখতে হবে। যেগুলো আমিষ আছে বেগুলা, যেমন ফিট, আপনার ফিডে কিন্তু অনেক আমিষ, সেক্ষেত্রে আপনি বেশি অতিরিক্ত মাত্রায় ফিডও খাওয়াইতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খাবারটাকে মিক্স করে খাওয়াই এবং আমরা যখন 800 হাঁসের জন্য যে খাবারটা দেই সেই খাবারটা কিন্তু আমরা সকালেই মিক্স করে ফেলি। ধান, গম, ফিট, ভুট্টা, এই 4টা খাবার দিয়ে কিন্তু সম্পূর্ণ যে দৈনিক যে খাবারটা লাগবে সেই খাবারটা কিন্তু আমরা মিক্স করি। মিক্স করার পরে এই খাবারটাকে আমরা 3 ভাগে ভাগ করি। খাবারটা কিন্তু আমরা দিই 150 গ্রাম অনুযায়ী, একটা হাঁসের 150 গ্রাম খাবার অনুযায়ী কিন্তু যতটুকু খাবার আসে 800 হাঁসের যতটুকু খাবার আসে সেই খাবারটাকে আমরা সকালে মিক্স করে 3টা বিভক্ত করি। 3 ভাবার পরে সকালে যখন হাঁসটাকে চারার পরে যখন কামার থেকে চাইরা নিয়ে আসার পরে এখানে যখন আবদ্ধ করার পরে যখন তারা হাঁসটা গোসল পারার পরে কিন্তু আমরা খাবারটা দিই একবেলা। আরেক বেলা কিন্তু আমরা দুপুরে দেই 2টা 2:30 দিকে একটা খাবার দিই। ওই যে 3 ভাগ করছিলাম, 3 ভাগ থেকে 2 ভাগ কিন্তু চলে গেল, আর 1 ভাগ রয়েছে। আর 1 ভাগ কখন দেব, আমরা যখন কামারে নিয়ে যাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু আমরা সেই অর্ধেক যে 1 ভাগ যে খাবার রয়েছে সেটা কিন্তু আমরা হাঁসকে দিই। দেওয়ার পরে তারা হাঁসটা খাবারটা খাওয়ার পরে তারা 10-15 মিনিট রিল্যাক্স করে, পানি খায়, গোসল পারার পরে কিন্তু আমরা খামারে নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা কিন্তু কামারের ভিতরে কোনো খাবার দেই না। কেন খাবার দেই না, দেখেন এই ডিমগুলো যে পারবে, হাঁসগুলো যে ডিমগুলো পারবে ওই ডিমগুলো কিন্তু আমরা নিয়ে ওইখান থেকে আমরা হ্যাচিংয়ে নেব। হ্যাচিংয়ে নেওয়ার পরে কিন্তু ওইগুলোকে 200 হারকেন পদ্ধতিতে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করি, সেটা তো আপনারা জানেন। সেখানে উৎপাদন করার জন্য নিয়ে যাব। সেখানে যদি ডিমটা ময়লাযুক্ত হয় তাহলে সেই ডিমটা কিন্তু ফোটানো যায় না। সেই ফোটানো না যাওয়ার কারণে কিন্তু আমরা খামারের ভিতরে খাবারটা দেই না। যদি খামারের ভিতরে খাবার দিতে হয় তাহলে খাবার দিলে আপনার পানি দিতে হবে, আর পানি দিলেই
ঘর নোংরা হবে, আর নোংরা হলে আপনার ডিম ভরবে, সেক্ষেত্রে আমরা খাবারটা কিন্তু দিই না, আর কিন্তু খাবার দিই না, কারণ আর খাবার দেওয়ার প্রয়োজনও মনে করি না, কারণ একটা হাঁসের দৈনিক খাবার হলো 150 গ্রাম, সেই 150 গ্রাম খাবার কিন্তু আমরা দেই তাদেরকে, দেওয়ার পরবর্তীতে তার কিন্তু আমাদের খাবার দিতে হয় না। তো প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা হাঁস এবং হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। আপনারা কিন্তু জানেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি। তো যারা অর্ডার করতে চাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, কিন্তু দুটোটার আমাদের ইমো আছে দুইটা, আবার দুইটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি কিন্তু যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে এখনই যোগাযোগ করে কল করতে পারেন, এবং আপনার যে পরামর্শ লাগবে সেই পরামর্শ অনুযায়ী আপনি কীভাবে খামারটা করবেন বা কোথায় হাঁসটাকে পালন করবেন বা কিভাবে হাঁসটাকে পালন করে আপনি লাভবান হতে পারবেন। যেহেতু ভিডিওতে এত কিছু বলা যায় না, এত কিছু বললে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আমাদের নাম্বারে ফোন করবেন, আপনাকে আমরা বিস্তারিত বলে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো অংশে বা পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে রাখুন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনি পেয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও।